খাবারের সময় দুইটি আমল করায় 1000 কোটি টাকার মালিক হয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। রসুলের যত সাহাবী রয়েছে তার মাঝে সবচেয়ে ধনাঢ্য সাহাবী তিনি ছিলেন। আজকের বাজার দর অনুযায়ী যদি হিসাব করেন হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। একবার রসুলের কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার এত সম্পদ দিচ্ছে, আমার ভয় হচ্ছে কিয়ামতের দিন আমি আসামি হয়ে যাই কিনা, এই হিসাব আমি দিতে পারি কিনা, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদটা একটু কমায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওসমান তুমি যাও, এখন থেকে যখন খাবার খাওয়ার সময় উটের পিঠে বসে তুমি খাবার খাবা। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়েকদিনে আমলটা করলেন, করে আল্লাহর হাবিবের কাছে আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক আমল আপনি দিয়েছেন, এই আমল করার পর আমার টাকা পয়সা কমবে তো দূরের কথা, আমার টাকা পয়সা আল্লাহরও বাড়াইয়া দিয়েছে, টাকা তো আরো বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি আমল দিলেন? আল্লাহর হাবিব বলছেন, ওসমান, তুমি যে খাবার খেয়েছো উটের পিঠে বসে, কোনো খাবার যখন পড়ে যেত তখন তুমি কি করতা? ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো আল্লাহর দেওয়া রিজিক, এই খাবার আল্লাহর দেওয়া প্রত্যেকটা দানা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই রিজিকের মূল্যায়ন আমি করার জন্য কোনো খাবার যদি আমার কাছ থেকে পড়ে যেত, আমি উটের পিঠ থেকে নিচে নামতাম, ওই খাবারটা পরিষ্কার করে আবার ওই খাবারটা আমি খেতাম, কেননা এই খাবার আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহর হাবিব বলেন, ওসমান, তোমার সম্পদ কোশ্চেন কালেও কমবে না, কেননা তুমি খাবারের রিজিকের মূল্যায়ন করো, রিজিকের মূল্যায়ন করলে সম্পদ বেড়ে যায়। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু আরেকটা কাজ করতেন, খাবার রিজিক যখন তিনি গ্রহণ করতেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতেন। আর আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যত বেশি আল্লাহর প্রশংসা করা হয় তত বেশি আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। এজন্য খাবার খেয়ে প্রশংসা করা, আলহামদুলিল্লাহ পড়া, এটাও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আপনার খাবার নষ্ট না করা, অপচয় না করা, এটাও গুরুত্বপূর্ণ। যারা রিজিকের অপচয় করে তাদের কখনো টাকা পয়সা থাকে না, বরকত থাকে না। আর রিজিককে যে মূল্যায়ন করে যত বেশি, তার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয় তত বেশি।